সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর আজকে চলে যাব হসপিটালে আমার মাকে চেক আপ করানোর জন্য। তো সেদিনকে অসুস্থ ছিল যার কারণে তার ডাক্তার বলে দিয়েছিল যে 15 দিন পর দেখা করতে। তো সেই অনুযায়ী তাকে হসপিটালে নিয়ে যাব। তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি রোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। তো আমরা চলে এসেছি নাস্তা খেয়ে, যে ডাক্তারের সাথে চেক আপ রয়েছে। তারপর অনেকক্ষণ ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর আমাদের ডাক আসলো, তখন আম্মু আর আমার হাজব্যান্ড ভিতরে চলে গেল কথা বলার জন্য, আর আমি বাইরেই বসেছিলাম, ওয়েট করছিলাম। তারপরে এই তো ভালো খবর। তো এদিকে আবার আমরা বাসায় আসার পর আমার হাজব্যান্ড লিচু আর আম নিয়ে এসেছে, গ্রীষ্মের ফল শাশুড়িতে খাওয়াবে এর জন্য। তো আম আর লিচু এনেই আম্মুর হাতে দিল। আম্মু তারপর সবাইকে নিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করলো। আর এই প্রথম আমরা গ্রীষ্মের ফল হিসেবে আম আর লিচু আনা হলো, তার সাথে তালের শাঁসও আনা হয়েছিল আগের দিন। তো গাছের আম তো এতদিন খেয়েছি, আর আমাদের আগে অনেকগুলো গাছ ছিল, সে গাছগুলো কেটে ফেলা হয়েছে, যার কারণে এখন আর অত বেশি আম খাওয়া হয় না, যা কিনে খেতে হয়। তো যাই হোক এবছরের প্রথম কিনে খাওয়া আম এবং লিচু। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, সবাই মিলে মজা করছিল এবং গল্প আড্ডার মধ্যে দিয়েই খাওয়া দাওয়া চলছিল। এ ফাঁকে আমিও রান্না বান্না করছিলাম। এরপর নানু নাতি নাতনিদের সাথে অনেক মজা করছিল, এই ফাঁকে আমি আমার রান্নাগুলো শেষ করছিলাম। সারাদিন বৃষ্টি হয়েছে এবং এত বৃষ্টি ছিল যে সারাদিন বৃষ্টি হয়েছে, আর বাইরের অবস্থাটা এরকমই ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। জামরুল গাছে অনেক জামরুল এসেছে এবং এত বাতাস ছিল, বাইরে খুব ভালো লাগছিল। তা আম্মু এসেও বারান্দায় দাঁড়িয়েছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল দেখছিল, আমিও পাশাপাশি বৃষ্টি দেখছিলাম আর গাছগুলোকে একটু যত্ন নিচ্ছিলাম। এর কিছুক্ষণ পরেই আইকো দৌড়ে এসে বৃষ্টি দেখে এখন সে ভিজবে, সে কত বছরের মতো। তো এই ফাঁকে আমি রান্না করছিলাম। তো আজকে আমার রান্নাগুলো মধ্যে আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। আমি মাংস রান্না করছিলাম আলু দিয়ে ঝোল করে, আর আমার হাজব্যান্ড পোলাও রান্না করছিল, সাথে ডিমের কোরমা ছিল। আসলে সত্যি কথা বলতে খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করতে দেয়নি, সে আজকে পোলাও খাবে। বাইরে এত সুন্দর বাতাস ছিল, সব রান্না বান্না শেষ করছি, আর ওই ফাঁকে নানি নাতিন ছাদে যেয়ে কি মজা করছে বৃষ্টিতে, এত মজা করছিল, তাদের মজা দেখে আমারও ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে ভিজবো, আমার তো ঠান্ডা লেগে গেছে জন্য আমি ভিজতে পারিনি। যাই হোক আমার মেয়ে তো অনেক খুশি, সে অনেক মজা করছিল, নানুকে নিয়ে ছাদে গিয়ে ভিজছিল। এরপর আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। তো সবাই গোসল টোসল শেষ করে আমরা সবাই মিলে দুপুরে খাওয়ার জন্য একসাথে হলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম আমরা। টানা বৃষ্টি হওয়াতে এত ভালো লাগছিল যে বলার মতো না। খাওয়া দাওয়া শেষ করলাম, বিকেলে গল্প আড্ডা করলাম অনেকক্ষণ সবাই মিলে একসাথে। এরপর বিকেলে আমরা বলতে গেলে সন্ধ্যার কিছু আগে আমরা নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম সবাই। আমাদের নাস্তাটা খুব সুন্দর করে বানিয়েছিল, আইকো খুব সুন্দর করে মজা করছিল নানুর সাথে, এবং আমরা খুব গল্প আড্ডা করছিলাম। এর মধ্যে দিয়ে আমাদের বিকেলের নাস্তাটাও কমপ্লিট হয়ে গেল। আর নাস্তার মধ্যে অনেক কিছুই ছিল, তো এরকম আনন্দ হাসি ঠাট্টা করে সবাই খুব মজা করছিলাম। আর ওই যে বললাম বৃষ্টির ঠান্ডাতে খুব মজা লাগছিল। আর ওই যে আমি বললাম যে আমার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, বৃষ্টি দেখলেই তো আমার খিচুড়ি খাওয়ার জন্য মন ছুটে যায়, কিন্তু আমার হাজব্যান্ড খিচুড়ি খাবে না, সে বারবারই বলছিল সে পোলাও রান্না করে খাবে, তো খাওয়াবে আমাদেরকে। সবসময় পোলাওটা আমার হাজব্যান্ডই রান্না করে থাকে, তার হাতের পোলাওটা খুব মজা হয়, যার কারণে আমি বাসায় সবসময় কোনো গেস্ট আসলেও আমি রিকোয়েস্ট করি যে পোলাওটা রান্না করে দাও। তো যাই হোক তারপরে সবাই মিলে একসাথে গল্প করছিলাম। এই তো ছিল আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও বা ব্লগ বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।